দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ইতিহাসের পেজ নম্বর 827, 828 এবং 829 পৃষ্ঠার সমস্ত শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আর 3টি সেটের সমাধান বাকি রয়েছে, যা খুব শীঘ্রই দেওয়া হবে। এরপর এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের সমস্ত সেটের 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। বাংলা, ইতিহাস ও ভূগোলের সমস্ত সেটের সমাধানের ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 827 পৃষ্ঠায় ইতিহাসের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.2, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। 1.3, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। 1.4, খুদকাঠি প্রথার অর্থ যৌথ মালিকানা, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.5, বাঙাল গ্যাজেট নামে বাংলা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.6, ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া শিক্ষানীতি প্রবর্তন করেন মেকলে, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.7, 19 শতককে ভারতের সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল, অর্থাৎ অপশন গ সঠিক উত্তর। 1.8, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম আত্মজীবনীটি হল সুভাষচন্দ্র বসুর। 1.9, বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। 1.10, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.11, 1878 পর অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.12, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 1.13, ভারতের আঙ্কেল টমস কেবিন বলা হয় কাকে? নীলদর্পণ নাটককে। 1.14, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.15, নবান্ন নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.16, নীল বিদ্রোহের সূচনা হয় 1859 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে 1.17, অর্থাৎ এখানে প্রশ্ন রয়েছে হিন্দু মেলার পূর্ব নাম কি? চৈত্র মেলা, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.18, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 1.19, তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। 1.20, বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। এরপরে বিভাগ ক্ষয়ে রয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। পরের প্রশ্ন রয়েছে 2.1.2, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 2.1.3, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। 2.1.4, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এরপর উপবিভাগ 2.2 রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, অ্যানাল গোষ্ঠীর উদ্ভব ফ্রান্সে, এটি ঠিক। 2.2.2, না রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, এটাও ঠিক। 2.2.3, সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত, এটিও ঠিক। 2.2.4, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটি ভুল, কেননা মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এরপরে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। প্রথমে রয়েছে বামাবোধিনী পত্রিকা, এটি হবে উমেশচন্দ্র দত্ত, অর্থাৎ অপশন 3। সাধারণ ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন শিবনাথ শাস্ত্রী, অর্থাৎ অপশন 4। আর টিপু সাহ ছিলেন একজন পাগলপন্থী বিদ্রোহের নেতা। আর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, অর্থাৎ অপশন 1। এরপরে তোমরা বিবৃতিগুলো লক্ষ্য করো। প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, 1870 দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়, ব্যাখ্যা 3 সঠিক উত্তর। এই পত্রিকার মধ্য দিয়ে বাংলার নবযুগের সূচনা হয়। 2.5.2 বিবৃতি রয়েছে আনন্দমঠ উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত, এতে ভারতমাতার 3টি রূপের বর্ণনা রয়েছে। 2.5.3, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়, ব্যাখ্যা 2 সঠিক উত্তর। ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। পরের ব্যাখ্যা রয়েছে 2.5.4, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে, অর্থাৎ ব্যাখ্যা 3 সঠিক উত্তর।